ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিনের ব্লগটা অনেকটা বড় হয়ে যাওয়ায় আজকে এইখান থেকেই কন্টিনিউ করছি। এখানে আমার সাজ দেখানো থেকে শুরু করছি আজকের ব্লগটা। আবার বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই যে এটা আমার আউটফিট, ভালো করে দেখাই। এই যে এই লেহেঙ্গাটা আমি পরেছি। আর আজকে হচ্ছে পৌলমি আমার হেয়ার স্টাইল খানিকটা করে দিয়েছে, খানিকটা নিজে করেছি। মানে আমরা সবাই মিলেমিশে আজকে সাজুগুজু করেছি। এটা হচ্ছে আমার আজকে ফুল মেকআপ লুক। মেকআপটা বেশ ভালোই লাগছে আমার। আর এইখানে রয়েছে আমাদের প্রিটি ব্রাইড। ব্রাইড একটু দেখাও একটু। এই যে একদম ন্যাচারাল বিউটি যাকে বলে। ব্রাইড বেশি মেকআপই করেনি, ব্রাইডের থেকে বেশি আমরা সেজে নিয়েছি। ব্রাইড বেশি মেকআপই করেনি, কিন্তু তাও আমাদের ব্রাইডকে কত মিষ্টি লাগছে। কি ব্রাইড? মিষ্টি ব্রাইড। ফাইনালি শাওলিকে পেয়েছি। বেচারি দিদির বিয়েতে ছুটে ছুটে পাগল হয়ে যাচ্ছে, এইদিকে ওইদিকে শুধু কাজ করেই বেড়াচ্ছে। এই যে ব্রাইড আর ব্রাইডের বোন, এইটা হচ্ছে আমার বন্ধু। কেউ আমার মেয়ে হিসাবে একে গুলিও না, পুরো কলেজ শুনে এসেছে এটা আমার মেয়ে। তো যাই হোক, এটা আমার বন্ধু, এটা বন্ধু দিদি, আর পেছনে ওটা আমার আর এক বন্ধু। তো আমরা সবাই মিলে এরকম খুব তুমুল সাজগোজ করেছি। সত্যি আজকে আমাদের সাজগোজ গুলো কিন্তু প্রচুর হয়েছে। এখানে হচ্ছে পুরো রিসেপশনের ভেন্যু, এখনো সাজানো হচ্ছে, কাজ চলছে, কিন্তু বেশিরভাগটাই কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আর এই ঝুমার গুলো সবই সুন্দর দেখতে, লাইট জ্বললে আরো সুন্দর দেখতে লাগবে। এখানে হচ্ছে মকটেল বার, ফুচকা স্টল, আর এখানে স্টার্টারের স্টল, হরিয়ালি কাবাব। ওপরে যে ব্যালকনিটা আছে, ব্যালকনি থেকে দেখো এন্ট্রি গেটটা এত সুন্দর লাগছে। এখানে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, আর মাঝখানে ফাউন্টেনটা খুব সুন্দর লাগছে। আর বেবি তো হচ্ছে এত ফাঁকা জায়গা পেয়ে আর এত বড় একটা গাউন পরে দেখো গাউনটা ফ্লন্ট করছে। ও গাউন পরতে প্রচণ্ডই ভালোবাসে। তো তারপরে চলে গেলাম সবাই মিলে একটু স্টার্টার খেতে। আমি তো ফুচকা খাই না, বেবি পৌলমি ওরা একটু ফুচকা খাচ্ছিল। আর আমি চলে গেলাম একটু হচ্ছে এই মকটেল বার থেকে হচ্ছে শিকঞ্জি খেতে। তো এখান থেকে আমি একটু শিকঞ্জি নিয়ে নিয়েছিলাম, আর কিছু স্টার্টারের পনিরের হচ্ছে কাবাব আর হচ্ছে সমস্ত কিছু নিয়ে আমরা চলে গেছিলাম বিয়ে দেখতে। ওপরে ছাদে হচ্ছিল বিয়েটা। এ দেখো ছাদে এখানে প্যান্ডেল করা হয়েছে, আর ডেকোরেশনগুলো প্রত্যেক কটা টাইমের বেশ সুন্দর। দেখো কি সুন্দর ছাদে আলো দিয়ে পুরো ডেকোরেশন করা হয়েছে। আর এটা হচ্ছে ছাদনাতলা, যেখানে হচ্ছে বিয়ে হবে। আর এইটা হচ্ছে বিয়ের যে বরণ মালাটা যেটা হয়, বরমালা যেটা, সেইটা হচ্ছে এটা। আর এই যে পুরো ফুল ডেকোরেশন। এখানে যদি বা দুটো চেয়ারেরও ব্যবস্থা করা ছিল, যদি লেহেঙ্গা পরে দিদির অসুবিধা হয়। তো তারপরে আমরা ফুলের ট্রেটা নিয়ে চলে এলাম। এই যে ছাউনি নাড়া ফুল, আর হচ্ছে এখানে বরমালার মালা, যেগুলো দিদিকে পরিয়ে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে ওপরে। কেননা হচ্ছে মালাগুলো তো একটা মালা ভেতর দিয়ে পরতে হবে, আর একটা মালা ওপর দিয়ে পরানো হবে। আর দিদি তো ওড়না ফোড়না পরে নিয়েছে, তো যার জন্য আমরা ও মালাটা ঘরে নিয়ে এসেছিলাম। এসে হচ্ছে দিদিকে এখান থেকেই মানে মালা পরিয়ে রেডি করে আমরা নিয়ে যাচ্ছি ওপরে। তো এই যে যেইটা হচ্ছে রিসেপশনের ভেন্যু, সেখান দিয়েই যেতে হবে। বেশ স্পেসিয়াস আছে জায়গাটা। তো এখান দিয়ে গিয়ে আমরা হচ্ছে লিফটে করে চলে যাব ছাদে। আর চলে এসেছি সবাই মিলে ব্রাইডকে নিয়ে ছাদে। এখানেই হবে মেন যে বিয়েটা। আর দেখো সব গেস্টরাও চলে এসেছে, তো সবাই মিলে হচ্ছে ব্রাইডকে এখানে দেখছে। আর এই যে ওই কাকু কাকিমা দাঁড়িয়েছেন না পাশে, উনি হচ্ছেন আমাদেরই আর এক বন্ধু সার্থক, তার মা এবং বাবা। এবার শুরু হলো আসল ইন্টারকাস্ট যে ম্যারেজের যে সমস্যাগুলো, সেগুলো। এই যে যেরকম হচ্ছে নর্মাল মানে অবাঙালি বিয়েতে যেটা হয়, নর্মাল গিয়ে হচ্ছে বরমালা হয়, কিন্তু এইখানে হচ্ছে বাঙালিদের নিয়ম অনুসারে হচ্ছে পান পাতাতে মুখ ঢেকে হচ্ছে বউ আসবে, এসে হচ্ছে 7 পাক ঘুরে তবে গিয়ে মালা বদল হবে। তো এইখানে কিছু নিয়ম নিয়ে হচ্ছিল প্রচুর কনফিউশন। তো দিদি হচ্ছে প্রচণ্ডই হচ্ছে সমস্ত কিছুতে অ্যাডজাস্ট করে নিয়ে বলছে ঠিক আছে আমি নিজে পান পাতা নিয়ে নিজেই ঘুরে নেবো। আর দিদির লেহেঙ্গাটা ছিল প্রচণ্ড ভারী, 9 করে হচ্ছে 12-15 কেজি ওয়েট হবে। সেটা পরে পান পাতা নিয়ে লেহেঙ্গাটাকে ম্যানেজ করে ঘোরাটা ছিল একটা বড় প্রজেক্ট। তো যাই হোক দিদি সেটা ম্যানেজ করে নিয়েছিল, নিয়ে যাই হোক বিয়ের হচ্ছে কিছু কিছু রিচুয়ালস করছিল, নিজেই হচ্ছে প্রচণ্ড এই জিনিসগুলোকে নিয়ে হচ্ছে এনজয়ও করছিল, দেখে খুব ভালো লাগছিল। তো তারপরে হচ্ছে এখানে যে মালা বদল শুরু হলো। তো মালাগুলো দেখো কি সুন্দর গোলাপের মালা, একটা ছিল হচ্ছে সাদা লাল মালা, আর একটা ছিল সাদা গোলাপি হচ্ছে গোলাপের মালা। তো এখানে মালা বদল সমস্ত কিছু হয়ে গিয়ে চলো
চলো এবার বিয়ের আসরে ওদের বসানো হবে। এবার শুরু হবে যে বিয়ের যে সমস্ত বাকি রিচুয়ালসগুলো। তো মেয়ের বাড়ির যে ফার্স্টে ঠাকুরমশাই সে কিছু হচ্ছে বিয়ের সমস্ত কিছু নিয়মকানুন করে দিয়ে তারপরে ছেলের বাড়ির যে ঠাকুরমশাই সে বাকি নিয়মগুলো সব শুরু করলো বিয়ের। তো এই যে এইখানে দেখো এই সেই কলা গাছ খেলা হয় না, সেই রকম হচ্ছে একটা খেলা, ওই রকম কিছু নিয়ম আছে। তো এই সমস্ত করানো হচ্ছিল। আর এই রিচুয়ালসটায় ছেলের হচ্ছে হাত মেয়ে এইভাবে ধরেই হচ্ছে ডান দিক থেকে চলে যাবে বাঁ দিকে, গিয়ে বাঁ দিকে বসতে হবে। তো দিদির এই লেহেঙ্গাটা পরে এই পিড়েতে বসাটা ছিল খুব ডিফিকাল্ট, তার উপরে এইভাবে হাত ধরে। তো বেচারি কোনো প্রকারে হচ্ছে যাই হোক অ্যাডজাস্ট করে উঠে গিয়ে বসে সমস্ত কিছু বিয়ের রিচুয়ালসগুলো কমপ্লিট করছে। তারপরে এবার হচ্ছে যে গাঁটছড়া বাঁধা। এখানে এ দেখো গাঁটছড়া বাঁধা হচ্ছে, যদিও বা আমাদের নিয়মে আমরা দেখেছি হচ্ছে নাপিত গাঁটছড়া বাঁধে, কিন্তু এখানে হচ্ছে ঠাকুরমশাই গাঁটছড়া বাঁধছিলেন। তো মানে অনেক নিয়ম হচ্ছে কি হচ্ছিল যে যেহেতু দুই বাড়ির হচ্ছে নিয়ম প্রচুর আলাদা, যার জন্য নিয়ম ক্ল্যাশ করার সাথে সাথেও প্রচুর হচ্ছে নিয়মগুলো হচ্ছে দু বাড়ি থেকে বুঝে উঠতে পারছিল না যে কোনটা কিভাবে করবে। তো যার জন্য একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক এই যে দেখো এইভাবেই হচ্ছে গাঁটছড়া বাঁধা হয়ে গেল। যাই হোক দুজনে খুব সুখী থাকুক, দুজনেই খুব হচ্ছে ভালো থাকুক জীবনে, আর দুজনের বিবাহিত জীবন খুব ভালো কাটুক, এটাই আমরা সবাই চাইবো আর সবাই হচ্ছে এটাই আশা করব। তো এইখানে দেখতেই পাচ্ছ গাঁটছড়া বাঁধা হয়ে গেল, আর তার সাথে কিছু ছবিও তোলা হচ্ছে। আর এইখানে যে দেখো ব্যাকগ্রাউন্ডের যে আলোগুলো এত সুন্দর ছিল, যার জন্য ছবিগুলো এত ভালো আসছিল কি বলবো। তারপরে ওই যে যেটা খই পোড়ানো হয় না, সেই হচ্ছে জিনিসটা করা হবে। তো এই যে নিচে দেখো হোমের হচ্ছে হোমকুণ্ড করা হয়েছে, আর কুলোতে করে হচ্ছে এখানে খই দেওয়া হবে। আর এইটা যেহেতু মেয়ের ভাই করে, এই যে এটা হচ্ছে শাওলির দাদা হয়। তো সন্দীপ ভাইয়া চলে এসেছিলো, সন্দীপ ভাইয়া এই রিচুয়ালসগুলো করছিল, মানে খইগুলো হচ্ছে দিয়ে দিচ্ছিল কুলোর ওপরে। আর হচ্ছে এই যে খই মানে কুলোটা দিয়ে চেলে এই যে খইগুলোকে এবার হচ্ছে পোড়ানো হবে। গাঁটছড়া বাঁধা, খই পোড়ানো, সমস্ত কিছু রিচুয়ালস তো ডান। এবার হচ্ছে বিয়ের মেন রিচুয়ালস, যেটা হচ্ছে সিঁদুরদান। তো দেখতেই পাচ্ছ এখানে সিঁদুরদানটা একদম যে বাঙালি মতে হয় না সেই রকমই হচ্ছে। আর দিদিকে দেখো সিঁদুরদানের যে শাড়িটা দেওয়া হচ্ছে, লজ্জা বস্ত্রটা এত সুন্দর লেগেছে আমার কি বলবো, প্রচণ্ড সুন্দর একটা লাইট হচ্ছে লাইট বেনারসি পুরো হচ্ছে দেখো, আর পুরো কালারটাও এত মিষ্টি কি বলবো। আর এই যে এখানে কুনকে করে যে সিঁদুরদান হলো, আর এই যে দেখো সিঁদুরদানের পর মুখটা চাপা দিয়ে দেওয়া হলো। তো সিঁদুরদানের পরে দেখো পুরো লুকটাই দেখো মেয়ের হচ্ছে পুরো পাল্টে যায়। তো দিদিকে এত মিষ্টি লাগছিল কি বলবো। তো ওদের হচ্ছে এখানে টোটাল 3 বার সিঁদুরদান হয়েছিল। তো সব সিঁদুরদান প্রথমবারে হচ্ছে যেহেতু নাকে সিঁদুর পড়েনি, তো সবাই মিলে বলছিল বেশি করে সিঁদুর দিয়ে সিঁদুরদান করাও যাতে নাকে সিঁদুর পড়ে। বলে নাকে সিঁদুর পড়লে সিঁদুরদানের সময় নাকি বর খুব ভালোবাসে। তো নাকে সিঁদুর পড়াটা তো মানে বাধ্যতামূলক। তো এই যে দেখো আবারও হচ্ছে 2 বার সিঁদুরদান করার পরে ফাইনালি দেখো নাকে সিঁদুর পড়েছে, আর খুব মিষ্টি লাগছিল দিদিকে এই সিঁদুরদানের পরে। এখানেই হয়ে গেছে বিয়ে কমপ্লিট। তো বিয়ের কমপ্লিটের পর খুব তাড়াতাড়ি করে হচ্ছে ছবি তোলা হয়েছে, খুব বেশি ছবি তোলা হয়নি, মানে এখানে খুবই কম হচ্ছে জাস্ট 2-1টা হচ্ছে মানে সেই বিয়ের ছবি এই যে এখানে তুলে নেওয়া হয়েছে। নিয়ে হচ্ছে সবাই মিলে চলে গেছিলো দিদিকে নিয়ে। দিদির হচ্ছে আবার যেহেতু রিসেপশনের জন্য সাজতে হবে সেই সব করতে, তো যতক্ষণে সেই সমস্ত জিনিস হচ্ছে আমি পৌলমী একটু হচ্ছে আমরা রিলস বানানোর চেষ্টা করছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। তো এই সমস্ত করে আমরা চলে গেছিলাম ডিনার করতে, কারণ আবার বাড়িও তো ফিরতে হবে। তো চলো ডিনারে কি আছে দেখায়। তো এখানে বুফে সিস্টেমের পুরো ছিল, আর এখানে ছিল হচ্ছে ফার্স্টে স্যালাড, আর এই ফ্রুটস দিয়ে বিভিন্ন হচ্ছে মানে সেই ফিগার তৈরি করা থাকে না যে গণেশজি, বার্ডস, এগুলো যেগুলো দেখে আমার বেবির খুব আনন্দ লাগছিল। আর দেখো বেবি কেমন বড় হয়ে গেছে, নিজেই দেখো খাওয়ার নিয়ে আসছে, নিয়ে খাচ্ছে। তো আমিও চলে গেছিলাম তারপর খাওয়ার নিতে। আর এই যে ফুল প্লেট আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। তো ফার্স্টেই ছিল স্যালাড, তারপর নান, তারপরে এখানে ছিল ফিশ একটা ফ্রাই, তারপরে হচ্ছে তার সাথে ছিল আলুর দম, আর ছিল পিস পোলাও, মাটন, আর ভেটকি মাছের পাতুরি। তো সমস্ত কিছু খাওয়ারই ছিল আমার খুব ফেভারিট, আর আমি খেয়েও ছিলাম সমস্ত কিছু, আমার খুব ভালো লেগেছিলো। আর তারপরে চলে গেছিলাম মিষ্টির কাউন্টারে। এখানে ছিল আমের চাটনি, পাঁপড়, যেটা আমি স্কিপ করে গেছিলাম, একবারে চলে গেছিলো মিষ্টির দিকে। আর তারপরে হচ্ছে বেবি চলে গেছিলো আইসক্রিম খেতে, এই যে চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছিল। আর তারপরে চলে গেছিলাম হচ্ছে পান খেতে। সমস্ত কিছু খাওয়ার
খুবই ভালো ছিল, শুধু এই পানটা আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, বাকি খাবারগুলো তো খুবই ভালো ছিল। তো খেয়ে দিয়ে চলে গেলাম রিসেপশনের এখানে। আর এইখানে দেখো কেমন সব হচ্ছে ছেলের বাড়ির সবাই মিলে দেখো নাচ গান করে কি সুন্দরভাবে নতুন বর বউকে দেখো ওয়েলকাম জানাচ্ছে। তো চলো তোমরা একটু দেখে নাও এখানের প্রোগ্রামটা। তো সমস্ত নাচ গান প্রোগ্রাম শেষের পরে এবার হচ্ছে এখানে হচ্ছে বর বউ ছিল। তো সবাই এসে যারা গেস্ট এসেছিলো তারা গিফট দিচ্ছিলো, ছবি তুলছিল। তো আমরাও সেই সমস্ত কিছু করে নিলাম, নিয়ে এই যে শাওলি শৈবেশ ওদেরকে বাই করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে। কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমাদের তো জোকা থেকে আমাদের হাওড়া আসতে বেশ অনেকটাই ডিস্টেন্স, তো আসতে হবে। আমরাও বেরিয়ে পড়েছিলাম যার জন্য বাড়ির জন্য। আর রাস্তার মধ্যে একটু কিছু ঝামেলাও হয়ে গেছিলো, যদিও বা কিছু সেরকম বড় বিপদ ঘটেনি। আমরা খুব ভালোভাবেই বাড়ি চলে এসেছি এখন বাড়িতে। আর আমার আজকের মেকআপ খুব পছন্দ হয়েছে, মানে এতদিন ধরে যে আমি নিজের মেকআপ নিজে করছি, আজকে আমার মেকআপটা খুব ভালো লেগেছে। আর এটার পেছনে শুধু আমার একার হাত নেই, এতে পৌলমীরও হাত আছে। পৌলমী আমাকে বলে দিয়েছে এই আইশ্যাডোটা এইভাবে লাগা, ওরই আইশ্যাডো প্যালেটের আইশ্যাডো লাগিয়েছি, নিজে অ্যাপ্লাই করেছি, বাট ওর কিছু কিছু আইশ্যাডো দিয়ে দিয়েছি, তারপর ওরই হাইলাইটার দিয়েছি। তো মেকআপটা আমার বেশ সুন্দর লেগেছে, বেশ ফ্ললেস নিজের মেকআপটা নিজে করেছি। তো আমার নিজেরই খুব ভালো লেগেছে নিজের মেকআপটা। তো তোমাদের কেমন লাগলো আমার এই নিজের মানে সাজটা আজকে? আর হচ্ছে বাকি তো দেখলেই পুরো বিয়ে বাড়ি, নাচে গানে ছবিতে আনন্দে খাওয়া দাওয়া সব মিলে বেশ জমজমাটি একটা বিয়ে বাড়ি ছিল। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলো। আর অবশ্যই আশা করি তোমাদের সবারই ব্লগটা বেশ ভালো লাগলো। আর হচ্ছে এইখানে প্রচুর ভিডিও তোমরা আমার আর শাওলির ব্লগে একই দেখতে পাবে, কেননা বেশিরভাগ ভিডিও নয় আমি করেছি না ও করেছে, যেটা ও করেছে সেটা আমি নিয়ে নেবো, যেটা আমি করেছি সেটা ও নিয়ে নেবে। তো তোমরা শাওলির ব্লগটা অবশ্যই দেখো। তো সব মিলিয়ে আমাদের এরকমই কাটলো আজকের হচ্ছে শাওলির দিদির বিয়ে। কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই বলো, আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যেই জিনিসটা ভুলো না সেটা হচ্ছে এই নবদম্পতিকে অনেক অনেক আশীর্বাদ করতে। তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যেন ওদের বিবাহিত জীবনটা খুব সুখের হয়, খুব আনন্দের হয়। তো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা বাই বাই, হ্যাঁ টেক কেয়ার।